ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল। দর্শক, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে হাস্যকর একটা ভিডিও। ইন্ডিয়ার মানে বাংলাদেশের যে ইলিশ মাছ বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায়, সেটা নিয়ে একটু হাস্যকর একটা ভিডিও। ইলিশ ইন্ডিয়া ট্যুর। আমরা যেমন কক্সবাজার বা রাঙ্গামাটি ইত্যাদি যাই, আমরা ট্যুর দেই, তেমন ইলিশ মাছও গেছে ভারতে ট্যুর দেওয়ার জন্য। তো সবাইকে বলবো হেডফোন লাগাইয়া হাসাহাসি কম করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। বেশি হাসলে পেট ব্যথা হলে কিন্তু আমার দায় না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। স্টার্ট। হাই হাই, আমি তো দেরি করে ফেলাইলাম। কয়েক হাজার টন ইলিশ ভারত আই যাইবো। হাই। ওরা মনে হয় আমার রেখে সবাই বিমানে উঠে গেছে। না না, তাড়াতাড়ি যাই তৈব। এই ইন্ডিয়ার টুরটাই কেমন জানি, যখন তখন যাওয়া লাগে। ধর, আমাকে কি একটা প্রিপারেশনের দরকার? ইলিশ মাছে শপিং লেদার নিয়া আইডে যাইতেছে রাস্তা দিয়া। আসলে দেখতে কিন্তু আপনাকে ভালো লাগতেছে যে যার ভিডিও যে বানাইছে, কেমনে যেটা বানাইছে আল্লাহ আমাদের জানে। ট্যুরে যাচ্ছে আর কি। নাই নাকি, ভালো করে লাগেজটাও গোছাইতে পারি নাই। যাই, তাড়াতাড়ি যাই, বিমান ধরতে হইব। আই হাই, ভালো করে লাগেজটাই করতে পারে না। ও দাদা আইতাছে। আমার থুইয়া যাইবার লাগছো কেলা রে বাপুরে ইয়া শুনো নয় নাকি ইলিশ তো জোস সব ভারত দাদা। চলে যাইতাছে। হাই হাই কও কি ইয়া হন ইলিশ যদি সব দাদা গো দেশে যাইগা ইয়া তোমরা খাইবা কি ইয়া লইটকা শুটকি। আই হাই, চালু 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 যাও। সহ্য করতে পারি না দাদা। তাড়াতাড়ি আহিন ভাই, ইলিশ বর্ডার ক্রস করার আগেই পদ্মার পার যায় আমাকে ইলিশ না খাইতে হইব। ওই তো একটা মাছের দোকান। ওই হ্যাঁ, ভাই, ইলিশ বাজার মাসে খেতে মাসে হয়ে যায় একদম বাজার ঘরে। টাটকা মাছ, এইমাত্র ফ্রিজ দাদা থেকে বের দোকান করে আছে এখানে। ওরে বাপুরে ইলিশ কই আরে ইলিশ বাদ দাও তো, এই যে দেখো কত বড় পাঙ্গাস। আরে পাঙ্গাস, পাঙ্গাসটা তেলাপিয়া, লাগবে না। ইলিশটা এইগুলা লাগবে। ইলিশ মাছ নাই। ইলিশের যে দাম, তার চেয়ে ভালো সেম বাজেটে একটা বড় দেখে একটা পাঙ্গাস মাছ দিয়ে দেই। দর্শক, ইলিশ ইন্ডিয়া ট্যুর মানে ভারত ট্যুর আর কি। তো যখন ইন্ডিয়া বাংলাদেশ থেকে সব ইলিশ চলে যায়, তখন পাঙ্গাস আর তেলাপিয়া থাকে ইত্যাদি মাছ থাকে। ইলিশ আর খুঁজে পাওয়া যায় না। নিজেরা তো খাইবাই, লগে আত্মীয় স্বজন গো দাওয়াত দেখা হইতে পারবা। ওরা বাপুরে আমাকে সেম বাজেটে ইলিশ মাছই লাগবো। ইয়া শুনছি ইলিশ নাকি ভারত চলে যাইবো। ইয়া পরে যদি দাম আরো বাইরা যায়, তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ মাছ মাছই খেতে লাগবো। এসেছি। ইয়া দেও আমাকে ইলিশ মাছ দেও। আরে তাইলে তো তোমরা লেট করে ভালাইছো। এই তো একটু আগে লাগেজ মাগেজ গুছিয়ে চালু এয়ারপোর্টের দিকে যাও রওনা চালু দিই। যাও ওখান থেকে বিমানের সোজা মধ্যে। দাদা গো দেশ। দাদা আহা, দেখা মইছে কপাল পরা। যে নেই বাগের বয় ও নেই রাইত হয়। দাদু ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে, এখনো ভারত যায় নাই। ইলিশ লাগাও নজর দেখতে। পাইল না। চলো সব কিনে বেটা দোকান করে সবাই গেলেই। ওয়াও, খারাও একটা সেলফি তুলে। এই তো ইলিশ বিমানের সামনে চলে আসছে, এখন যাবে ইন্ডিয়া। যাওয়ানোর আগেই তো তারা আটকে ফেলবে, কথা মারতে দিয়া তারা আটকে ফেলবে। ইলিশ মাছ যাইতেছে ভারত। আহা, কত কিছু দেখবো আরো। ফেসবুকে আপলোড দিয়ে লই। হাই হাই, ফোনে দিয়ে এমবি নাই। খারাও, বিকাশ থেকে লোড দিয়ে লই। হাই হাই, বিকাশেও 2 টাকা নাই। টাকা তো সব কার্ডে আছে। আমার বিকাশের আমি একটা কার্ডে থেকে add বিকাশে দিবে। কেমনে আনি? আরে ইলিশ ভাই, এত টেনশন করার কি আছে? কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকে। তাই অবশ্যই। এই যে দেখেন, প্রথমে আপনি বিকাশে যান, তারপর অ্যাডমানিতে গিয়ে কার্ড টু বিকাশ অপশনে যান, তারপর ভিসা সিলেক্ট এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। তারপর কার্ডের ডিটেইলস দিয়ে নেক্সট ধাপে ওটিপি দেন। ব্যাস, আপনার অ্যাডমানি হয়ে গেল। বাহ, ক্যাশব্যাকও পাইছি। যাই, আমি বিমানে চড়ি গে। ওরা বাপুরে ইয়া খারাও। না, সময় নাই। আরে বিমান বাপুরে, ছেড়ে দিব। এ আমার দাঁড়াও। তারা ওদেশে। এটা- মানে এটা এমন ইলিশ কি? লাভারের দেশে যাইতে হইব। কেলা ওই দেশে যাওয়া লাগবো কেলা, আমগরে কি ইলিশ লাভার মনে হয় না? ধুর, তোমরা ইলিশ লাভার? ছি, আমার একটু দাম বেশি দেখে অন্য দোকানে যে পান। এটা কিন্তু একটা খারাপ কথা বলছে। আমরা মনে হয় কি ইলিশ লাভার না, আমরা তো ইলিশ মাছ খাইতে পছন্দ করি। এত দাম দিয়ে খাবো কি? এর লেগে ইন্ডিয়া যারা কিনে এগো কাছে যাইতেছে ইলিশ মাছ। আইডিয়া এটা গাছ কিনা খাও, তোমরা আবার ইলিশ লাভার?
ছি, ইয়ে মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে বাইরে যায় তাহলে তো পাঙ্গাস কিনাই ভালো। একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও তাহলে তোমরা কিসের ইলিশ লাভার? দাদারা আমার জন্য হাহাকার লাগাই দিছে। আমার সংকটে তো ওদের কথা দেশে যুক্তি আমার আছে। দাম 5,000 টাকা পর্যন্ত চলে গেছিল। তা ওরা কিনা খাইছে। ভালোবাসলে ওদের মতো ভালোবাসবা, তা না খালি কও দাম কমাও দাম কমাও। হাট, তখন দেশে থাইকা কি আমার দাম কমাম রে? যা ভাগ, ডিস্টার্ব করিস না। এই বিষয়ে আছে এসব থেট দেয় আমাদেরকে। ইলিশের আয় দাম, হা আমি ইলিশ যদি বারো জায়গা ইয়ে দাম তো আরো বাইরে যাইব। ইয়ে যেমনি হোক ওরে আটকাই তুইব। ওরা হ্যাঁ, ঠিক আছে তো। এই জুয়ান বয়সে তুমি বউ বাচ্চারে হ্যাপি দিয়ে যাইবে, ওদের কথা কি একবার ভাইবা দেখছো? ব্ল্যাকমেল করতেছে, ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ ইয়া নিজের দেশটা ভালোবাসতে হয়। ইয়া মানুষের নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতেছে, আর তুমি দেশটাকে বিদেশ যাইতেছ। ইয়া কবি বলেছেন এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দাদু কিন্তু ঠিক কইছে ভাই, জন্ম নিবেন এই দেশে আর হ্যাঁ, দাদু ঠিক আছে। দাদা গো টয়লেটে থু। ধর, এত চিন্তা করার টাইম নাই। বিমান ছেড়ে Emotional দিল। blackmail. আমার বউ বাচ্চা দেখে রাখো। বাই বাই বাংলাদেশ। কিছুই মানলো না। এটা কি কথা হলো? ইন্ডিয়া চলে গেল। দাদু ইলিশ তো গেল গা, এখন আমরা কি খাম তাইলে? আরে ভাই টেনশন করেন কে, বউ বাচ্চা তোরাই খেয়ে গেছে। হ্যালো ভাই, ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশটা দেওছে, একটা গেলে আরেকটা আছে। কিন্তু বাইরে গেছে। তাইলে থাক ওই যে পাঙ্গাসটা দাও। আল্লাহ, নাহিদ ব্রো, হ্যাঁ মানে এই ভিডিওটি বানাইছে। দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।